আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমার সহধর্মিণীর জমানো টাকা এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব তাদের সহযোগিতায় আজকে আমরা ওয়ার্ডবাসীর মাঝে পোলাওয়ের চাল, তেল, সেমাই, 2 রকমের সেমাই আছে, চিনি আছে, গরুর দুধ আছে, এই সামগ্রীগুলো বিতরণ করতে যাচ্ছি। আমার বাবা মা সবসময় অসহায় পরিবারের সাহায্য করতে চায়, আমরাও অসহায় পরিবারের সাথে থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। 11,000 নিম্ন আয়ের মানুষ আমার ওয়ার্ডে বসবাস করে। আমরা অন্তত 50% মানুষের মাঝে আমরা নিম্ন আয়ের মানুষের মাঝে আমরা এই উপহার সামগ্রীগুলি দিতে পারছি। আর এখন তো আমরা কাউন্সিলরও না, কিন্তু আমাদের কথা বিশ্বাস করে তো মানুষ বিভিন্ন সময় সহযোগিতা করে, কারণ আমাদের মুখের কথাটা তারা বিশ্বাস করে। ছোটবেলা থেকে দেখে আসছে আমি আমার বাবা মার জনগণদের সাহায্য করেছে, আমাদের ওয়ার্ডের অসহায়দের এরকমভাবে প্রতি বছর রোজার সময় ঈদ সামগ্রী দিয়ে বিতরণ করছে। তো এখন থেকে আমিও এসেছি সবাইকে সহযোগিতা করার জন্য। আমিও ইনশাল্লাহ এখন থেকে পাশে থাকবো জনগণদের সাথে। ঈদ উল ফিতর উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতেছি আমরা। আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। গতকালও 1200 পরিবারের মাঝে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি। আজকে আল্লাহর রহমতে 1000 পরিবারের মাঝে বিতরণ করব ইনশাল্লাহ। আগামীকালকেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন আমরা বেঁচে আছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন যেন উনি দ্রুত দেশে এসে আমাদের পাশে দাঁড়াতে পারে এবং আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে। আর যেহেতু ঈদ উল ফিতর এখানে বিভিন্ন রকমের কর্মসূচি থাকে, অন্যান্য বিত্তবান যারা তারাও করে থাকে। আমি আশাবাদী যে আমার ওয়ার্ডের মোটামুটি অসহায় অসচ্ছল পরিবারের যতটুকু ক্রাইসিস আমরা ফুলফিল করতে পেরেছি ইনশাআল্লাহ। এবং আমাদের সন্তানরা, আপনারা জানেন যে তীব্র তাবদাহ যখন ছিল তখনও আমার সন্তানরা নেমেছে। তারা তাদের সঞ্চয়ের টাকা দিয়ে মানুষের পাশে ঠান্ডা পানি বিতরণ করেছে, ডাব বিতরণ করেছে, স্যালাইন বিতরণ করেছে, ছাতা বিতরণ করেছে, পাশাপাশি যখন হাত পাখাও বিতরণ করেছে। তীব্র বন্যা হলো যে নোয়াখালীতে, তখনও ওরা ওদের জমানো টাকা নিয়ে ওখানে অনুদান দিয়ে আসছে। এবারও তাদের শেয়ারিং আছে। এটা তাদের জন্য একটা শিক্ষা যে আমার বাবা মা তারা জনগণের পাশে থেকে এই কল্যাণমূলক কাজগুলো করে যাচ্ছে। তাদেরকে অল্প বয়সে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া হচ্ছে এই জন্য, যাতে ভবিষ্যতে তাদের মধ্যে ওই হিউম্যানিটিটা গড়ে ওঠে। তাদের পাশাপাশি তাদের যে সার্কেল আছে তারাও এগুলো শিখুক।